জীবনে যতই বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও সেই মানুষটি তোমার উপর ভীষণ রাগ করেছে, আর না হলে খুব অভিমান করেছে। যে সত্যিই তোমায় ভালোবাসবে, সে কখনো তোমাকে কিন্তু ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কিছুটা সময়ের জন্য কথা বলবে না, কিন্তু সবসময় তোমার কথাই ভাববে এবং তোমাকে অনেকটা মিস করবে। যে নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে, তাকে কিন্তু হাজার চেষ্টা করেও কখনো পরিবর্তন করা যায় না, তাই না? বর্তমান সমাজটাই হচ্ছে এমন, দেখবেন সৎ মানুষগুলো অনেকটা অবহেলিত, আর অসৎ মানুষগুলো আমাদের এই সমাজে অনেকটা সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমারও কিন্তু একদিন সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা যায়, হয়তো সেই উত্তরটা আমাদের কারো কাছেই জানা নেই, তাই না? ছেলেকে চেনা যায় বিয়ের পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদে পড়লে। ভালোবাসা কিন্তু বন্ধুরা কোনো পাপ নয়। পাপ তো সেটাই যে ভালোবাসার নামে অভিনয় করে আর নোংরামি করে। নোংরামি করে একসময় দূরে ছুঁড়ে ফেলে দেয়, সেটাই হচ্ছে পাপ। অন্যের পিছনে কথা বলা মানুষগুলো দেখবেন সবসময় পেছনেই পড়ে থাকে। কখনো তারা সামনে কিন্তু এগোতে পারে না। তাই অন্যকে নিয়ে কখনোই সমালোচনা করবেন না। কাউকে কখনো মিথ্যে বলে হাসাতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, কাউকে মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো কিন্তু অনেক ভালো। কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কিন্তু বিশ্বাসটা কখনোই হারাবে না। কারোর প্রিয়জন হতে গিয়ে কখনোই প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে কিন্তু ভারের জায়গাটা ডাস্টবিনেই হয়। এই জীবনটাকে কেঁদে কখনোই ভাসাবে না। জীবনটাকে কেঁদে ভাসানোর চেয়ে হেসে উড়িয়ে দাও। দেখবে অনেক ভালো থাকবে। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার আর অপমানের জবাব দাও। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো। দেখবে জীবনটা সত্যি অন্যরকম হয়ে যাবে তোমার। কাউকে কখনো খুব বেশি আপন ভাবতে যেও না, কারণ আপন মানুষগুলোই একসময় কিন্তু দেখবে অনেকটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখে জল মানুষের কিন্তু তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে অনেকটা আঘাত করে এবং অনেকটা কষ্ট দেয়। তখনই কিন্তু মানুষের চোখের জল গড়িয়ে পড়ে। সবাই ভালো ব্যবহার পাওয়ার কিন্তু বন্ধুরা যোগ্য হয় না। যে যেমন, তার সাথে তেমন ব্যবহারই কিন্তু প্রত্যেকের করা উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিও, প্রতিশোধ নিতে যেও না। মনে রেখো, প্রতিশোধের আনন্দ থাকে শুধুমাত্র একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ সারা জীবন কিন্তু থেকে যায়। সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা, তাই না? আর সফল মানুষদেরকে নিয়ে হিংসে করা। এটাই হচ্ছে আমাদের সমাজ। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন ভিডিওর শেষের অংশটুকু শুনে নেওয়া যাক। জীবনটা সেই মানুষের সাথেই প্রত্যেকেরই কিন্তু কাটানো উচিত, যার চেহারা নয়, চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি পবিত্র। এই পৃথিবীতে কিছু জিনিস পাওয়া কিন্তু সত্যিই খুব কঠিন। যেমন ধরুন, নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো একজন মানুষ, আর নিঃস্বার্থ ভালোবাসা। এই তিনটে জিনিস কিন্তু সত্যিই পাওয়া দুষ্কর, তাই না বন্ধুরা? সবথেকে বেশি যাকে আপনি বিশ্বাস করবেন, দেখবেন সেই বিশ্বাস করা মানুষটি
সবার প্রথমে আপনার বিশ্বাসটা ভেঙে টুকরো টুকরো করে দেবে। এটাই কিন্তু সত্য, আর এটাই হলো বাস্তব। সেই মানুষটি দেখবেন আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে আর কাঁদাবে। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখতে পারবেন, ততক্ষণ আপনি সঠিক পথে কিন্তু চলতে পারবেন। আর লোভ যখন আপনাকে গ্রাস করবে, তখন আপনি ভুল পথে কিন্তু পরিচালিত হবেন। তাই লোভকে সবসময় সংবরণ করতে শিখুন। জীবনে একবার একা হয়ে দেখুন, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই দেখবেন কাছে আসে। কেউ আসে স্বার্থের টানে, কেউ বা আবার আসে দেখবেন আবেগের কারণে। কিন্তু আসলে কেউ কারো আপন নয়। আমাদের নিজের বেডরুমটাও কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। যেমন ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথাটা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় কিন্তু খুব দামি, সময়কে কাজে লাগাও। আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে একবার আয়নায় দেখো, নিজের চেহারাটা আগে দেখে নাও। জানালা বলে একবার বাইরের জগৎটা ঘুরে দেখে এসো, দেখবে কেমন লাগে। দরজা বলে সামনের দিকে এগিয়ে যাও, নিজের লক্ষ্যে পৌঁছতে হলে তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। সারাটা জীবন টাকা টাকা করে কিন্তু বন্ধুরা কোনো লাভ নেই। সারা জীবন টাকা টাকা করে কখনোই কাটিয়ে দেবেন না। একদিন দেখবেন আপনার কাছে অনেক টাকা হয়েছে, কিন্তু সেই টাকা উপভোগ করার জন্য আপনার সুন্দর জীবনটি আর নেই। তাই টাকা টাকা করে সুন্দর জীবনটাকে নষ্ট কখনোই করবেন না। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে আমরা কিন্তু সেটা কেউ জানি না, তাই না? জানি না বলেই পৃথিবীটা মনে হয় আজও আমাদের কাছে এতটা সুন্দর বলে মনে হয়, তাই না? মানুষ দেখবেন সহ্য করতে করতে একদিন ধৈর্য হারিয়ে ফেলে, তবু মানুষ মনকে বোঝায় একদিন সব ঠিক হয়ে যাবে, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে, ভালো সময় একদিন অবশ্যই আসবে। নরম কাদা একবার যদি পুড়ে ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা কিন্তু আর গলে না, বরং আরও ভারী আর শক্তিশালী হয়ে যায়। মানুষের মনটাও ঠিক তেমন। আঘাত পেতে পেতে, অপমান সহ্য করতে করতে, কষ্ট পেতে পেতে মানুষ কিন্তু কান্না ভুলে যায়। মানুষ অনেকটা শক্ত হয়ে যায়, মানুষের মনটা পাথরের মতো হয়ে যায়। তখন কিন্তু তাকে হাজার আঘাত করলেও সে কিন্তু আর ভেঙে পড়ে না। তাকে কিন্তু ভাঙা অত সহজ হয় না, তাই না? বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।